স্টারলিংক ইতিমধ্যে বাংলাদেশে যাত্রা শুরু করে দিয়েছে। তা স্টারলিংকের সঙ্গে নিতে হলে আপনাকে প্রথমে 47,000 টাকা দিতে হবে। অনেক অনেক জায়গায় বলতেছে 42,000 টাকা, তবে আমার জানা মতো 47,000 টাকা দিয়ে কিন্তু স্টারলিংকের লাইনটা নিতে হবে। তো এই স্টারলিংকের কিন্তু দুইটা প্যাকেজ থাকবে, একটা হচ্ছে রেসিডেন্স আর একটা হচ্ছে রেসিডেন্স লাইট। তো রেসিডেন্স হলে আপনার পে করতে হবে প্রত্যেক মাসে 6,000 টাকা, তো 6,000 টাকা দিয়ে কিন্তু আপনার এটাকে চালু করতে হবে। আর রেসিডেন্স লাইট এটা হচ্ছে আপনাকে 4,200 টাকা দিয়ে কিন্তু এটা নিতে হবে। আর এখানে সুযোগ সুবিধা কী পাচ্ছেন, যেখানে আমাদের দেশে যে ব্লাড ব্যাংকে যে ওয়াইফাই রয়েছে সেখানে কিন্তু আমরা এমবিপিএস 5 এমবিপিএস 10 এমবিপিএস তারপর 40 এমবিপিএস 30 এমবিপিএস এরকম কিন্তু নেটের একটা ভাগ ভাগ থাকে। কিন্তু এখানে আপনি পাচ্ছেন স্টারলিংকের সর্বনিম্ন 300 এমবিপিএস, সর্বনিম্ন 300 এমবিপিএস পাচ্ছেন স্টারলিংকে। এখান থেকে শুরু, আর এর উপরেও আপনার যাইতে পারে। তো আপনি চিন্তা করেন যে প্রযুক্তিটা কোন পর্যায়ে চলে গেছে, যে স্টারলিংকে যে এমবিপিএসটা 300 এমবিপিএস দেবে সর্বনিম্ন পার সেকেন্ডে, 300 এমবিপিএস দেবে। আপনি চিন্তা করেন ডিভাইসটা কানেক্ট হবে সেটা কত দ্রুত ইন্টারনেট চলবে। এখন অনেকেই বলতে পারেন এটা কি ওয়াইফাইয়ের মধ্যে কি কাউকে শেয়ার করার কাজ যাবে কিনা, অর্থাৎ নেটটা কিন্তু ভাগ ভাগ করে শেয়ার করে দেওয়া যাবে কিনা। এটা অনেক জায়গায় শুনতেছি দেওয়া যাবে, অনেক জায়গায় শুনতেছি দেওয়া যাবে না, তবে এটা পার্মানেন্টভাবে কোনো এখন তাই কোনো তথ্য পাওয়া যায় না। অনেকে বলতেছে যে এটাকে ওয়াইফাইয়ের মধ্যে শেয়ার করা যাবে, অর্থাৎ ওয়াইফাইয়ের মধ্যে এটাকে অন্যান্যের মাধ্যমে অন্যান্য কাউকে শেয়ার করে তারপর ডাটা ব্যবহার করতে পারবে সে। আবার অনেকে বলতেছে কিন্তু এটা কিন্তু কোনো প্রকার শেয়ার করা যাবে না। এখন এটা কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, অবশ্যই তথ্য পাইলে আপনি জানতে পারবেন যে এটা অবশ্যই শেয়ার করা যাবে কিনা। এখন এই লাইনটা কাদের জন্য, শুধুমাত্র যারা কি চাবে যে 47,000 টাকা খরচ করে একটা লাইন নিতে, আমার মতো সাধারণ যারা পাবলিক আছে তারা কি চাবে যে 47,000 টাকা খরচ করে একটা ওয়াইফাই লাইন নিতে বা একটা স্টারলিংকের লাইন নিতে, কোনোদিনও চাবে না। তো এটা কাদের জন্য, এটা শুধুমাত্র ব্যবহার করবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত দিক দিয়ে বলতেছি, যাদের অফিসিয়াল কাজ আছে তারা ব্যবহার করতে পারবে। কারণ অফিসে যাদের নেটে অনেক স্লো আছে, যেহেতু ব্লাড ব্যাংকের নেট অনেক দুর্বল, অনেক সময় দুর্বল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু যদি স্টারলিংকের লাইনটা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু নেটের স্পিডটা কিন্তু খুব ফাস্ট পাবে এবং অফিসিয়াল কাজের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবে, তবে কিন্তু সেক্ষেত্রে ভালো হবে। তবে আশা করা যায় যদি স্টারলিংক বাংলাদেশে দীর্ঘ 3-4 বছর থাকে তাহলে অবশ্যই কিন্তু এর প্যাকেজের দামটা কমবে এবং এই যে 47,000 টাকাতে কিন্তু দামটা আরও কমতে কমতে নিচে দিকে আসবে, বা সরকার কোনো ব্যবস্থাও নিতে পারে যে যদি স্টারলিংক যদি বাংলাদেশ থাকে অবশ্যই কিন্তু বাংলাদেশে এটা আস্তে আস্তে দিন যাবে, দাম কিন্তু কমবে। তবে সেক্ষেত্রে কিন্তু ব্লাড ব্যাংকের যে লাইনটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা সেটা থাকলেও কিন্তু ওরকমভাবে জনপ্রিয়তা থাকবে না, স্টারলিংকের জনপ্রিয়তা বেশি থাকবে। তো আপনারা চিন্তা করবেন না, অবশ্যই স্টারলিংক কিন্তু সাধারণ পাবলিকরা এবার থেকে ব্যবহার করতে পারবে। আমার মনে হয় 2-3 বছর গেলেই কিন্তু এটা কিন্তু দামটা কমে আসবে।